অনেক দিন পর স্বামীর পছন্দের খাবার রান্না করে খাওয়াইলাম। বিরিয়ানি চিকেন, লাল চিকেন করে ঝাল করে ভুনা করছি। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা ব্লগে দেখেন। আজকে বিরিয়ানি রান্না করব। তো যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম, এরকম সময় দিতে পারি না, পাকবরাত্র রান্নাও করতে পারি নাই। তো যাই হোক, আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির মশলা ছিল না, বাট পরে মশলা নিয়ে আসছে, এই জন্য একটু বেশি করে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। যে আজকে ভাবছিলাম বিরিয়ানি মশলা স্বামীকে একটা সারপ্রাইজ দেবো, যা কীভাবে জানি জেনে গেছে যে আমি বিরিয়ানি পাক করবো। তো এইগুলো মশলাগুলো সব কিছু দিয়ে নিলাম। দিয়ে পরে এখন আমি সব মশলাগুলো দিয়ে, দেখেন আমার জামাই নামাজ পড়তে আসার সময় মানে বিরিয়ানি মশলা নিয়ে আসছিলো, পরে দিয়ে দিছি। তো এরকম করে দিলে কম গ্রান্ডটা একটু বেশি হয় এই সময় দিলে। তো এখন আমি বিরিয়ানি মশলা সব প্যাকেটের পুরোটা ঢেলে দিলাম। আর এদিকে মাংস কষাতে কষাতে আমি চালটা ধুয়ে ছেঁকে নিচ্ছি সুন্দর করে। পুরো 1 কেজি চালের জন্য, বিরিয়ানির জন্য গরম পানি দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি চালগুলো ভালো করে কষাইতেছিলাম, ভালো করে কষাইয়া সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। ভালো করে কষে এখন একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিতেছি। তো কুসুম গরম পানি দেওয়ার পরে দেখেন এখন বলক আসিয়া পড়ছে। তো যেহেতু রান্না করতেছি, আজকে ভাবছিলাম স্বামীকে সারপ্রাইজ দেবো। তো কীভাবে যেন জেনে গেছে আজকে আমি রান্না করবার। 2 দিন আগে বলছিলাম যে বিরিয়ানি মশলা আনতে, তো এটা ভাইবে আজকে মশলা নিয়ে আসছে। তো এর তো আমার বিরিয়ানি হয়ে গেছে। আর এখন আমি চিকেন ভুনা করবো লাল লাল করে। তো চিকেনগুলো আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। একটু ভাজে নিব। ভাজে নিলে এইভাবে একটু ভুনা করলে একটু দেশি মুরগির স্বাদ লাগে। এগুলো বয়লা মুরগিটা এইভাবে কলমে একটু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে। আর তাছাড়া আমার ছেলে তো রান্না মাংস খাবে না, তার জন্য একটা আলু আর চিকেনটা একটু আরেকটা চিকেন ফ্রাই একটু ভালো করে ভেজে নেব। আমি একটু হালকা ভেজে নিলাম মাংসগুলো, এখন উঠায় নিতেছিলাম। তো উঠায় নেওয়ার পর মাহাদি হাসানের জন্য একটা চিকেন ভালো করে ভাজতেছিলাম, আর আলুগুলোও ভাজতেছিলাম ভালো করে দেখেন। আর এদিকে আমি চিকেনটা একটু ভুনা করবো লাল করে, একটু ঝাল করে। ঝাল ভুনা রকম আমার কাছে সেই লাগে, মানে বলা মুরগির মতন লাগে না, দেশি মুরগিও ফেল এরকম করে ভুনাটা করলে। তো আমি মরিচগুলো একটু ভেজে নিছি, পেঁয়াজ মরিচ তেজপাতা গরম মশলা এগুলো একসাথে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে সুন্দর করে এখন একটু সামান্য পানি দিয়ে দিব, একটু আদা বাটা রসুন বাটা একসাথে মিক্স করে এগুলো দিয়ে দিব। আমি যেহেতু আদা বাটা রসুন বাটা একসাথে ব্লেন্ডার করে একসাথে আমি করি। তো একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, লবণ, জিরা ফাঁকি এগুলো সব দিয়ে দিতেছিলাম। দেওয়ার পরে এখন একটু ভালো করে কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে তো এখন আমি চিকেনগুলো ঢেলে দিব। দেখেন চিকেনগুলো ঢেলে দিলাম। তো চিকেনগুলো সুন্দর করে ঢেলে দিলে একটু সুন্দর করে মিক্স করে দেবো, ভালো করে কষাই দেবো। আর এখন অল্প একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দিব না, যেহেতু এটা ঝাল বোনার চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি, এই জন্য বেশি পানি প্রয়োজন হবে না, এই জন্য আমি বেশি পানি দিইনি। তো দেখেন চিকেনগুলো কি সুন্দর একটা কালার আসছে। এরকম করে ঝাল আজকে আমি চিকেন ভুনা আমার জামার খাইতে মন চাইছে আর বিরিয়ানি। তো আমি এর জন্য চেষ্টা করি বাসা সবারই টুকিটাকি একটু আবদার পূরণ করতে। আর এই দেখেন আমার চিকেন ভুনা রকম হয়ে গেছে একবার পারফেক্ট। মুরগি ভুনাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো এই তো বয়লা মুরগি ভুনাটা দেখেন একটা রান্নাকম এলোমেলো হয় না, কি সুন্দর একটা কালার আসছে, এগুলো রকম খাইতে ইচ্ছা করে। তো এই তো আমার চিকেন ভুনাটা পারফেক্ট হয়ে গেছে মাশাআল্লাহ। দিলে আজকে টেবিলে খাবারে যে আমরা নিয়ে আসলাম, তো এখন আমরা খেতে বসবো। সালাদ ছিল, আজকে শসা ছিল না, টমেটো, লেবু আর ধনেপাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, বাসায় শসা ছিল না। তো এই তো খাবারগুলো এখন আমরা খাবো না চিকেন। তো এই তো দেখেন আমি খাবারগুলো বেড়ে দিতেছিলাম সবাইকে, সবাই খাইতেছিলাম। তো এত মজা লাগতেছিল। আর এই দেখেন মাহদি হাসান নামাজ পড়তে যাবে। তো মাশাআল্লাহ দিনে মাহাদি হাসান একটু দুষ্টামি করতেছিল। আর নামাজের আগে দেখেন কি সুন্দর বাহিরে একটা ভিউ, মানে এত ভালো লাগতেছিল। মাহাদি হাসান নামাজ পড়বে এর জন্য এত ভালো লাগতেছিল। মাহাদি হাসান একটু দুষ্টামি করে বলতেছে, পাঞ্জাবি করার পর বলতেছে আম্মু আমাকে একটু ভিডিও করো। তো মাশাআল্লাহ আমি একটু ভিডিও করে নিলাম আমার ছেলেকে। আমার ছেলে তো অনেক ভদ্র একটা ছেলে, সবাই জানেন, অনেক ভালো একটা ছেলে, লক্ষ্মী একটা ছেলে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর মাহাদি হাসানের দুষ্টামিরা কেমন হচ্ছে সবাই একটু মাশাআল্লাহ বলবেন। তো যাই হোক, মাহাদি হাসানে দেখেন সাইকেল নিয়ে এসে পড়ছে। তো এদিকে বিকালবেলা আমরা একটু চা পাউরুটি খাবো। তো একটু ক্ষুধা লাগছে। আর এদিকে মাহাদি হাসানকে পড়তে বসেছি। ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।